আমাদের প্রত্যেকের ভিতরে দুটো আওয়াজ আছে, তার মধ্যে একটি আওয়াজকে শুনতে আমরা ভীষণ ভালোবাসি। সেই আওয়াজটা বলে, শুয়ে থাক বিছানায়, বেছে বেছে সহজ কাজগুলোকেই তুই কর, দুদিন পর পরই ছুটি নিয়ে একটু চিল কর। সেই আওয়াজটা বলে, এমন কিছু করিস না যা করলে ভীষণ চাপ নিতে হবে। তবে এর পাশাপাশি সেখানে আরো একটি আওয়াজ, যে আওয়াজটা থেকে আমরা প্রত্যেকেই নিজেদেরকে দূরে রাখি, কারণ সেই আওয়াজটা আমাদেরকে প্রশ্ন করে। সে প্রশ্ন করে, তুই তোর জীবনে কি হতে চাস? তুই যদি নিজেকে সর্বোত্তম বানিয়ে ফেলিস এবং নিজের সর্বোচ্চ পরিশ্রম করিস, তাহলে তোর জীবনটা কেমন হবে? তুই যদি নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখিস, তাহলে তোর জীবনে কি কি পরিবর্তন আসবে? যদি সহজ রাস্তাগুলো ছেড়ে দিয়ে কঠিন রাস্তাকেই বেছে নিস, তাহলে তুই কেমন রেজাল্ট পাবি? কি হবে যদি তুই সিদ্ধান্ত নিস নিজেকে জোর করব আরো একটু বেশি করার, যতটা আজ পর্যন্ত কখনো করিনি? বস, যদি তোমার ইচ্ছা থাকে আমিও জীবনে কিছু করে দেখাবো, তাহলে তোমাকে ওই আওয়াজটা শুনতেই হবে। তোমার ভিতরে যে আগুনের গোলাটা রয়েছে, ওটা তারই আওয়াজ। তাই ও চেষ্টা করছে তোমার সমস্ত কষ্ট, দুঃখ, দুর্দশাগুলোকে জ্বালিয়ে দেওয়ার। যদি তুমি কিছু পাওয়ার আশা করে থাকো, তাহলে এই প্রত্যাশায় কখনো থেকো না যে কেউ এসে ওটা পাওয়ার জন্য তোমাকে সাহায্য করে যাবে। না, কোনো হাত এগিয়ে আসবে না তোমার দিকে। তারা শুধু ভাবতেই থেকে যাবে আর তুমি করে দেখাবে, তাদের থেকে কয়েকটা মাত্র আলাদা পদক্ষেপ নিয়ে। যখন মনে হলো তখন পড়তে বসে, যতটুকু ইচ্ছা করলো ততটুকুই পড়ে ওরা নিজেদেরকে টপারের স্থানে পৌঁছায়নি। তারা অল্প কিছু কাজ করে সারাদিনে 2টো চ্যাপ্টার কমপ্লিট করে, পড়তে বসে 1 ঘন্টার মধ্যে পড়া শেষ করে, সারাদিন মোবাইল নিয়ে বিছানায় পড়ে থেকে ওরা নিজেদেরকে টপার বানায়নি। ওদের নামের পিছনে দুর্নামও অনেক আছে। ওরা সবার সাথে মেশে না, ওরা আড্ডার আসরে কখনো বসে না, ওরা আনন্দ ফুর্তি জিনিসটাকে এড়িয়ে চলে। ওরা সেই সমস্ত কাজগুলো করে যা অন্যরা একদমই করতে চায় না। দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, প্রতিদিন তারা রোজ নিজেকে একটু করে ইমপ্রুভ করে। আর তাই তারা রোজ রাত্রে ঘুমাতে যায় আর সকালে এক নতুন মানুষ হয়ে ঘুম থেকে ওঠে। কাল সে যে মানুষটা ছিল, আজ সে তার থেকে অনেক বেশি ওয়াইজ। কাল সে যতটা সক্ষম ছিল, আজ সে তার থেকে অনেক বেশি সক্ষম। কারণ প্রতিদিনের মতো বিগত কালও সে একটা কাজ বেশি করেছে। রোজ নিজেকে কোনো না কোনো দিক থেকে 1% বেটার বানিয়েছে। তোমার মন্দ ইচ্ছাগুলোকে এতটাও স্বাধীন করে দিও না যে সেগুলো তোমার জীবনের কন্ট্রোল নিয়ে নেয়। তুমি সেই একই ভাষা বলতে পারো না যা লুজাররা বলে। তোমাকে এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং সেটা করেও দেখাতে হবে। কোনো এক্সকিউজ চলবে না। বিনা চ্যালেঞ্জ নিয়ে সাকসেসকে একমাত্র খুঁজে পাওয়া যায় ডিকশনারি বইতে। তাই জিজ্ঞাসা করো নিজেকে, স্বপ্ন তো আমি দেখেছি, তবে রাত্রে বিছানায় পড়ার আগে আমার সমস্ত তেল কি আমি জ্বালাতে পেরেছি? আমি কি নিজেকে ততটা জোর করেছি যতটা আমার অ্যাবিলিটি? বস, এই কথাগুলো তোমার জীবনের দশা বদলাতে পারবে না, তবে তুমি যদি আজ থেকেই এই কাজগুলো করো, তাতে তোমার দিশা বদলে যাবে। আর দিশা বদলালে নিশ্চিত তোমার জীবনের দশাও বদলে যাবে। তাই যাওয়ার আগে কমেন্ট বক্সে কথা দিয়ে যাও, ইমপ্রুভ মাই সেলফ এভরি ডে। ভিডিও ভালো লেগে থাকলে লাইকের মাধ্যমে সেটা জানাতে পারো। অ্যান্ড ওয়ান্স এগেন, দিস ইজ ইয়োর অক্সিজেন মোটিভেশন, তোমাদের মোটিভেশনের ঠিকানা। আর আমি তোমাদের কেউ, হয়তো কেউ।